দফা ভোট গ্রহণের পর 202টি গণনা কেন্দ্রে কড়া পাহারায় রাখা হয়েছে ইভিএমগুলি। সমস্ত গণনা কেন্দ্রের পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এইবার গণনা কেন্দ্রের সংখ্যা কমানো হয়েছে। প্রথমে জানানো হয়েছিল 27টি গণনা কেন্দ্রে, এবার 294 কেন্দ্রের ভোট গণনা হবে। পরে কমিশন জানায় 87 নয় 77 কেন্দ্রে ভোট গণনা হবে। 2016 সালে ভোট গণনা হয়েছিল মোট 90টি গণনা কেন্দ্রে। 2021 সালে গণনা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে হয়েছিল 108টি। 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাহারা দেবে গণনা কেন্দ্র। কাউন্টিং তো আপনার 3 ডে ফোর্স থাকবে, কত লাগবে এটা আমার কাছে পুলিশ সার্টিফিকেট এখন পর্যন্ত আসেনি। কালকে ইলেকশন শেষ হয়েছে, এখন দ্যাট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ভেন্যুজ অলসো, দ্যাট ডিপেন্ডস অন সো মেনি ফ্যাক্টরস। কত সিট আছে, ভিতর ভেন্যু কি আছে, ওটা পুলিশ সার্টিফিকেট আমার মনে হয় 2 তারিখ মধ্যে শেষ হবে, তারপরে আমি যাবো। সন্ধ্যাবেলায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অবস্থান শুরু করে তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, স্ট্রং রুমে বহিরাগতরা প্রবেশ করেছেন। প্রথম কথা, একটা সিল্ড স্ট্রং রুম, তার ভেতরে এই দৃশ্যটা হচ্ছে কি করে হচ্ছে, আর যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা বা আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? একটা রুটিন শেষ মুহূর্তে মেল করেছে, তখন আমাদের লোকেরা এখানে ছিল। 4টে থেকে এটা হওয়ার কথা, 3:30 3:20 নাগাদ এরা জানাচ্ছে, কিন্তু তখন আমাদের লোকরা এখানে। এবার একটা কি হচ্ছে, আমরা তো জানি আমাদের লোক আছে, অথচ তাদের বলা হচ্ছে না, ওটা আলতো করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার যখন যোগাযোগ হচ্ছে তখন বলছে না, ওটা তো আমাদের বলেনি। মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় এই অভিযোগকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। এটা সম্ভব নাকি? চতুর্দিকে সিসিটিভি রয়েছে, ওয়েব ক্যামেরা দিয়ে ইলেকশন হলো সেখানেও। তার মানে ওরা বুঝতে পেরেছে যে নিশ্চিত পরাজয়। তার থেকে এগুলো হচ্ছে, তাতে ওরা তো অবস্থান করছে, খুব ভালো, ওরা থাকুক, লোক রাখুক, নিজেরা থাকুক, দেখুক কে ঢুকছে কে বেরোচ্ছে। গণনা কেন্দ্র নিয়ে বৃহস্পতিবার 2টি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। গণনা কেন্দ্রের সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই রাখা হয়েছে। কেন রাজ্য সরকারি কর্মচারীকে রাখা হচ্ছে না, এই প্রশ্ন তুলে মামলা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্য একটি মামলা করেন আইনজীবী বিশ্বরূপ চক্রবর্তী। হঠাৎ করে কেন গণনা কেন্দ্রের স্থান বদল করা হচ্ছে, স্বচ্ছতার অভাব রয়েছে বলে মামলা করেছেন তিনি। মামলার শুনানি শেষে রায় স্থগিত রাখে আদালত। নিউজ টাইম।